সকাল সকাল এক কাপ ধোঁয়া ওঠা চা আর তার সঙ্গে দুটো বিস্কিট, এটা আমার আপনার প্রত্যেকের চাই। আর যদি সেই বিস্কিটটা হয় নারকেলের বানানো এবং বাড়িতে, তাহলে কেমন হয়? ঠিক ধরেছেন, এরকমই একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি স্নেহা হাজির আপনাদের সামনে আমার রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে এখন রয়েছেন রুমকি ভট্টাচার্য। রুমকিদি, ওয়েলকাম। কেমন আছো? ভালো আছি। কি কি লাগছে নারকেলের বিস্কিট করতে তুমি একটু বলে দাও। নারকেলের বিস্কিট করতে যেটা লাগছে, নারকেল তো আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট। আর এটা ময়দা আছে, ময়দাটা ময়দা, চিনি আর ঘি। আচ্ছা, প্রথমে তুমি কি করবে বলো? প্রথমে আগে ময়দাটাকে মেখে নিতে হবে। একটা বোল দাও, এইটাতে হয়ে যাবে? হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড, একটু তোমার সুবিধা করে দিই। আমি একটু চামচ আনি। তুমি বলো কি কি দেবো। তুমি আগে ময়দাটা দাও। আগে ময়দা দেবো। মাখতে কিন্তু আমি পারবো না, সেটা আমি একদম পারি না। হ্যাঁ, সেটা আমি পারি না। কতটা দেবো বলো? জানো তো, আমাদের মা ঠাকুমারা বলতেন হাতের সঙ্গে ভালোবাসা মিশে থাকে। আহা, কি সুন্দর একটা কথা। কতটা দেবো দেখো? বাস, ঠিক আছে। ঠিক আছে। আর কি দেবো বলো? জলটা আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি চিনি ঘি এখন কিচ্ছু এগুলো লাগছে না? লাগছে না, নারকেলটা লাগছে। আচ্ছা, ঠিক আছে। তুমি নারকেলটা এর মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, পুরোটা না, 1 চামচ দাও। ঠিক আছে। ময়দাটা তো খুব অল্প নিয়েছি। আর একটু দেবো? অল্পই দিলাম। না, ময়দা অল্পই দিলাম, বেশি দিচ্ছি না। দেখো কতটা জল দেবো। বাস, ঠিক আছে। ঠিক আছে। আর চিনি দেবো? চিনিটা দাও। চিনি কতটা দেবো? চিনিটা একটু বেশি লাগবে, হ্যাঁ, কারণ মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। হ্যাঁ, দেখো দেখো, বাস বাস বাস। আর একটু জল দাও, টাইট করে ময়দাটাকে মাখবে। বাস, ঠিক আছে। তুমি একটা কাজ করো, কাজটা এগিয়ে যাবে তাহলে। গ্যাসটা অন করে ঘিটা কড়াইতে দাও। ঘিটা একটু গরম হয়ে থাকে। আচ্ছা, আর ঘিটা একটু বেশি করে দেবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। ঠিক আছে। নাহলে একটু কিন্তু দেখবে, হ্যাঁ, নাহলে কিন্তু ভাল লাগবে না। টাইট হয়ে গেছে। রুমকিদি, একটু দেখে নেবে একবার চট করে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটু দেবো বলো? আমার কিন্তু একদম তাহলে আরেকটু দাও। হ্যাঁ, আরেকটু দাও। মন ছোট করতে নেই ভালো খেতে হলে। না, ডিপ ফ্রাই না হলে না ভালো লাগবে না। ঘিটা তোমার আর লাগছে না? আচ্ছা, এগুলো আমি লেচি পাকিয়ে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, তুমি একটা প্লেট দাও আমাকে। ছোট দেবো না বড়? বড় দিই, দাও। প্লেটে ময়দাটা একটু মানে বিস্কিটের গুঁড়ো যেরকমভাবে আমরা মাখাই না, সেরকমভাবে ময়দাটাতে মাখানো হবে। আমি ছড়িয়ে দেবো কি ময়দাটা? ময়দাটা একটু ছড়িয়ে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি হাত দিয়েই ছড়াই। আর একটা কিছু দাও, তাতে আমি হাতটা ক্লিন করে নিই, নাহলে দেখতে খুব খারাপ লাগছে। আচ্ছা, একটু বেশি করে ছড়িয়ে। হ্যাঁ, আমি ছড়িয়ে দিচ্ছি। আমি তোমাকে দেখিয়ে, তুমি না দেখিয়ে আমি একদম সাহস করছি না। দেখো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা আর লাগছে তোমার? না, এটা আর লাগছে না। আমি রেখে দিলাম এটা। তুমি হাত ধুয়েও নিতে পারো। হাতটা ধুয়ে নিই তাহলে। হ্যাঁ, তুমি ধুয়ে নাও হাতটা। ওদিকে ঘিটা ভাজতে হবে তো। হ্যাঁ, ঘিটা গ্যাসটা একটু সিম করে আমি রাখো। সিম করে দিয়েছি। তাহলে ঘিটা জ্বলে যাবে, ভালো লাগবে না তখন। আমি সিম করে দিয়েছি, একদম সিম করে দিয়েছি। হ্যাঁ, সিম করেই এটা ভাজা হবে। আচ্ছা, এবার এটাকে তোমাকে বেলতে হবে না, এটাকে ভাজবো। এটা ফোলা ফোলা, হ্যাঁ, লাল করে ভাজা হবে। আচ্ছা, আমি তাহলে একটা ছেড়ে দেখবো। ঘিটা অনেকটা পারো গরম হয়ে ততক্ষণ, গেছে। তাহলে হাতটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটা একবার তো ছেড়ে দেখি কিরকম হচ্ছে। ঠিকঠাকই আছে। ঠিক আছে না? তাহলে আমরা বাকিগুলোও ছেড়ে দিই। বাকিগুলো ছেড়ে দিতে হবে। এটা তো একটু ট্রায়াল রান হলো। বা এই তো ফটাফট পাচ্ছি। বেশি ছেড়ো না। হ্যাঁ, চারটে একসাথে হয়ে যায়। বাস।
আচ্ছা গ্যাসটা আছে, কি এবার, একটু হাই করবো না লোতেই আমি থাকবে? দেখছি একটু। আচ্ছা হ্যাঁ, এবার তুমি আমাকে দায়িত্ব দাও। নিয়ে নাও। কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে না যেগুলো রান্না হওয়ার আগেই পেটে চলে যায়, না কাঁচা না মানে নারকোল কোড়ানো হলো ওয়ান অফ দ্যাম। আগেকার দিনে যেরকম মুড়িতে একটু নারকেল কোড়া ছড়িয়ে চিনি দিয়ে খুব ভালো লাগবে খেতে। খুব সুন্দর লাল লাল রংটা এসছে জানো। আর একটু লাল হবে। হ্যাঁ, দেখো খুব লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে না? আচ্ছা আমি বলছি না, নামিয়ে তো তোমার একটু ঠান্ডা করতে হবে না? হ্যাঁ, একটু ঠান্ডা করলে গ্যাসটা অফ করে দিচ্ছি। মানে ওই একটু মানে নামালেই সঙ্গে সঙ্গে মানে একটু তোমার সফট থেকে খাওয়ার যাবে। মতন। হ্যাঁ, নামালেই সঙ্গে সঙ্গে একটু সফট থেকে যাবে, একটু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ব্যাপারটা একদম মুচমুচে হয়ে যাবে। আমি লাল তোমার হয়ে serving- গেছে, একটু থাকো। তুলে দিই। হুম। খুব ভালো করেছি আমরা টিস্যুটা নিয়ে, জানো। দেখো ঘিয়ের কি সুন্দর গন্ধটা আসছে না? হুম। রুমকিরি দেখো না ঘিটা হ্যাঁ, সোক করে ঘিটা নিয়েছে। soak করে তুমি তো, গেছে। সাদা নারকেলটা দিয়ে সাজাবে, আমি তাহলে এইটা তুলে নিই, বেশি সুন্দর দেখতে লাগবে। তুমি একটু তুলবে, আমি এটা একটু সরিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা। এটা নিয়ে নাও। হুম। একটু গার্নিশ করে দিই। হ্যাঁ, দেখেছো, এই জন্য বলছিলাম এবার ব্ল্যাকের ওপর দুটো কালার ভীষণ সুন্দর লাগছে। এটা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এ করতে পারো। মাঝখানে একটু দাও, এটা শুধু খাওয়ার জন্য দাও। সত্যি কাঁচা নারকেল তো। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। আমি যখন এটা চা দিয়ে খাবো তখন যদিও হয়তো সকালবেলা এত কিছু থাকবে না, কিন্তু শুধু ওই বিস্কিটটাই খুব এনজয় করবো সেটা আশা করছি। থ্যাংক ইউ রুমকিদি। থ্যাংক ইউ। নারকেলের নাড়ু খেয়েছেন, নারকেল দিয়ে নানান রকমের পিঠে খেয়েছেন, নারকেলের বিস্কিটটা অবশ্যই খেয়েছেন, কিন্তু বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খাননি। চটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। আর কিছু যদি মিস করে গিয়ে থাকেন, আমাদের ওয়েবসাইট রইল শুধুমাত্র আপনাদের জন্য।